আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হয়েছে গরুর মাথার চামড়া। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কোরবানি ঈদের। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে 4টা তেজপাতা দিয়েছি এবং 3-4টা করে লবঙ্গ এবং এলাচ দারচিনি দিয়েছি এবং এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন দিয়ে কিছুক্ষণ আবারও তেলে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। মশলাটাকে আমি ভালো করে কষাবো। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি সেই মাথার চামড়াগুলো এখানে দিয়ে দিব। এটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দিব। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিব। এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এখানে তো কোনো পানি ওঠে না, এই কারণে আমি কিছুটা পানি দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। সিদ্ধ হতে সময় লাগে। এটাকে সিদ্ধ ভালোভাবে না হলে আপনি খেতে পারবেন না। এখন আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু হাতের বানানো মশলা গুঁড়া করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। মশলাটা আমি গোলমরিচের গুঁড়ো এবং সব পদের মশলা মিক্স করে আমি ফাঁকি করে রেখেছিলাম সেটা। আমার কষানো হয়ে গেছে। এখানে আমি রান্নার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব। তাকে পানি দিয়ে ভালোভাবে নেড়ে দেব। কিছুক্ষণের জন্য রান্নার জন্য বসিয়ে দেব। এখানে এভাবে যখন বলক আসবে তখন আপনি একটু লাড়া দিয়ে দিবেন এবং এই তেজপাতাগুলো উঠিয়ে নেবেন। রান্না করা তরকারির ভিতরে বেশিক্ষণ মশলা থাকলে সে মশলাটা গন্ধ হয়ে যায়, এই জন্য আমি উঠিয়ে নিই। আপনারা কী করেন তা আমি জানি। এখন এটাকে আমি অন্য একটি কড়াইতে তেল দিয়ে ভেজে নিব, কারণ ওখানে ভাজা ভাজা হবে না। এটা ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ওখানে আমি পেঁয়াজ বেরেস্তা হিসাবে এটাকে দিব। পেঁয়াজটা এভাবে বাদামি কালার হয়ে গেলে তখন আমি সেই রান্না করা চামড়াগুলো দিয়ে দেব। সব দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি 4-5টা কাঁচামরিচ দিব, জিরা গুঁড়ো দিব, দিয়ে এটা কিছুক্ষণ আমি ভেজে নিব, কারণ এটা ভাজতে হবে। আর এটা এতটাই যে আঠালো হয়েছে যে লাড়াও যাচ্ছে না, খুবই আঠালো। খেতে খুবই ভালো লাগে। একদম আপনি মুখে দিলে মনে হবে আপনি জেলি খেতেছেন, জেলির মতন। দাঁতেও বিন্ধে না এবং খেতে খুবই ভালো লাগে। হয়ে এসেছে। ধন্যবাদ সবাইকে।